বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম শাইখুল ইসলাম মাহমুদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কিতাব কাশফুশ শুবহাত। কাশফুশ শুবহাতের একটা অংশ আমরা পড়েছি। আজকে ইনশাআল্লাহ আরো কিছু পড়ব। প্রথমে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বোধহয় আমরা পড়ে ফেলেছি, এই অংশ আমরা পড়েছি, আরো পরে فإن قال إن هؤلاء الآيات نزلت في من يعبد الأصنام ونحن لا نعبد الأصنام كيف تجعلون الصالحين مثل الأصنام أم كيف تجعلون الأنبياء أصناما। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাকে বলা হয় হুজ্জাতুন আতিফিয়া লা হুজ্জাতুন বুরহানিয়া। হুজ্জা আতিফিয়া বুঝেন? বাংলাদেশের মানুষের বেশিরভাগ মানুষের মধ্যেই, বেশিরভাগ যারা শিরক করে ওদের এই একটাই বড় প্রমাণ, সেটা হচ্ছে হুজ্জাতুন আতিফিয়া, মানে আতিফা আল জাইয়াশা। ওদের সবচেয়ে বড় হলো আবেগ। আবেগ নিয়ে দলিল দিবে, আবেগ দিয়ে দলিল, বুঝলেন? এই দলিলটা সবচেয়ে বেশি। আপনি দেখবেন যে কোনো জিনিস, হায় রে ওলি আল্লাহদের কোনো মর্যাদা দিল না রে, হায় রে ওলি আল্লাহদেরকে মূর্তির মতো মনে করলো রে, হায় রে ওলি আল্লাহদের কোনো মর্যাদাই নাই, ওলি আল্লাহদের দ্বারা ইসলাম কায়েম হয়েছে, অলিউল্লাহ দ্বারা এটা হয়েছে, অলিউল্লাহদের দ্বারা, মানে অলিউল্লাহদের ছাড়া, মানে ওনারা এটা এই যে কয়, এটাতে কিন্তু আতিফিয়া থেকে বলতেছে, বুঝলেন? দলিল ভিত্তিক কথা না, মানে তার একটা আবেগ। যারাই এখন কবর মাজার পূজা করতেছে ওদেরকে আপনি জিজ্ঞাসা করেন, আপনি এটা কেন বানাইছেন? রসুল তো নিষেধ করছে সব কবরের ব্যাপারে। এটা তো অলি আল্লাহদের কবর, ওইটার আপনি সব কবরের মতো মনে করতেছেন কেন? এটা হলো আতিফা, এটাকে বলা হয় হুজ্জাতুন আতিফিয়া, বুঝছেন তো? লা বুরহানিয়া, এটা প্রমাণ ভিত্তিক কোনো দলিল কিছু না। এই জন্য তাদের অনেকে জিজ্ঞাসা করা হয়, যদি বলা হয় এটা দলিল দেন, তো দলিল যার অন্তরে রসুলের মহব্বত নাই সে শুধুমাত্র দলিল খুঁজতেছে। তারা যদি জিজ্ঞাসা করেন, আপনি যে এটা করতেছেন, এই কাজগুলো, এগুলি তো কোনো দলিল পাওয়া যাচ্ছে না। আপনি জাসনে জুলুস বের করেছেন, আপনি দাঁড়াইছেন কতক্ষণ, বসছেন কতক্ষণ, দলিল কিভাবে দিবেন? বলছে এগুলি দলিল, যার মহব্বত নাই অন্তরে, রসুলের ভালোবাসা নাই, তার জন্য দলিল দরকার লাগে না আমাদের। আমরা ভালোবাসা আছে, অথবা অমুক হুজুরে করছে, উনি কি কম করছে নাকি? এই সবই হচ্ছে কি হুজ্জাতুন আতিফিয়া। বেশিরভাগ মানুষে এইটা নিয়ে আমাদের দেশের মানুষে থাকে। আপনি একবারে যতই সুন্দর করে বুঝান না কেন, শেষে কেউ বোঝে অলি আল্লাহ দিয়ে আর সাধারণ মানুষ এক হয়ে গেল। অলি আল্লাহ ব্যাপারটাই আলাদা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াত তাদের সারা জীবনের পুঁজি। এই আয়াত দিয়ে, দলিল দিয়েই সব শিরিক জায়েজ হয়ে গেছে। আউযুবিল্লাহ। অলি আল্লাহদের কাছে মূর্তি একরকম হয়ে গেল, এই কথাটাই বলে ফেলবে। কোনোদিন চিন্তা করে না যে ইল্লতটা কি, মূল কারণটা কি। যেই কারণে শরীয়তে নিষেধ করা হয়েছে মূর্তি পূজা করতে, যেই কারণে শরীয়তে নিষেধ করছে কোনো মূর্তির দ্বারস্থ হইতে, কোনো কবরের দ্বারস্থ হইতে, কারণটা কি? এই কারণটা যদি জানতো তাহলে হুজ্জাতুন আতিফিয়া দিত না। আতিফা আল জাইয়াশা বলে ওরা, যে তার আবেগী, কান্নাকাটি, চোখের পানি। আমরা দেখবো চোখের পানি আতিফা, এটা কোনোদিন দলিল না। এটা তো দলিল হইতো তো হিন্দুদের দুর্গা যে মারে, পানিতে নিয়ে ফালায়, ওরা কিন্তু কাঁদে, দেখবেন কাঁদতেছে। আমি একবার দেখতেছি, বলতেছে মা চলে গেলেন, মা তোমার রাখে দেখি মারি ফেলেছ কে তোরা, তোর পানিতে ফেলাতে গেছে কেটা?
নিজেরা আতফা দিয়া কান্নাকাটি করে আবার পানিতে পায়ের নিচে দাবাইতেও আছে এটারে। তো কে চলে গেল, কে আসলো, কিছুই চলে না, কিছু আসে, নিজেরা বানাই বানাই কতক্ষণ পুতুল খেলা খেলছে। এই যে মানুষগুলো যতগুলি কবর পূজা হচ্ছে, কবরের মাঝে মানুষগুলো বসে আছে, সবগুলি আতফা দিয়ে বসে আছে, আবেগ। এগুলির পক্ষে কোনো দলিল কেউ কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। যেখানে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে বাধাই করতে নিষেধ করেছেন, কবরের নাম লিখতে নিষেধ করেছেন, কবর উঁচু করতে নিষেধ করেছেন, কবরকে ভাঙতে বলেছেন, কবর উপরে সৌধ নির্মাণ করতে নিষেধ করেছেন। এত নিষেধের পরেও কবরের ইট কিন্তু বন্ধ হচ্ছে না, দিন দিন কবর বাড়তেই আছে। এর মূল কারণ হলো আতিফা আল জাইয়াশা, মানে যেটাকে বলা হয় আবেগ, যে বাধহীন আবেগ, যে আবেগের কোনো বাধা নেই, বাধাহীন আবেগ, অনবরত আবেগ দিয়ে সবকিছু করে ফেলবে। এইখানে ওই কথাটা বলতেছে মুসান্নেফ, বলতেছে এতক্ষণ তো বলছে তাদের সন্দেহের কোনো শেষ নেই। প্রথম সন্দেহ কি ছিল? তাদের একটা সন্দেহ আমরা আলোচনা করেছি বিস্তারিত। সন্দেহের মধ্যে একটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সাথে যুদ্ধ করেছেন এরা তো এদের দ্বারা উদ্ধার কামনা করত, এদের দ্বারা এটা করত, কিন্তু আমরা তো এটা করতেছি না, আমরা তো আল্লাহর কাছে চাইছি, এরা শুধুমাত্র আল্লাহর মর্যাদা আছে এটা বলতেছি। কিন্তু এটার জবাব আমরা দিয়েছি যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাদের সাথে যুদ্ধ করেছেন তারা সবাই রুবুবিয়ত স্বীকৃত, আল্লাহকে রব হিসেবে তারা মানত। তাদের সমস্যা হয়েছিল নৈকট্য চাচ্ছিল, যে একটু ওনাদের নৈকট্য অর্জন করলে আমাদের কি অসুবিধা, একটু নৈকট্য অর্জন করা যায়। রুবুবিয়তের ব্যাপারে তাদের কোনো সমস্যা ছিল, উদ্ধার কামনা ভালো করে যাতে উদ্ধার করবে কে, আল্লাহ। তো ওরা কি করবে, ওনারা একটু আগায় দিবে, একটু, আর কিছু না, নৈকট্য, ওদের মধ্যে একটু নৈকট্য প্রাপ্ত হবে আমরা। দ্বিতীয় এই সন্দেহটা এখানে আসছে এরকম যে তারা বলতেছে কি, আল্লাহ তাআলা কোরআনের আয়াত সমূহ নাজিল হয়েছে, কোন আয়াত নাজিল হয়েছে? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এদের ইবাদত করি এই জন্য যে এরা আল্লাহর কাছে নৈকট্য এনে দিবে, সুপারিশ করে, এই আশায় তো আমরা এদের ইবাদত করি। তো যাদের ইবাদত করতো এরা তো মূর্তি, এই জন্য নিষেধ করছে। ওলি আল্লাহ হইলে আর নিষেধ করতো না। তা থেকে বুঝছেন? কারণ ওরা বলে যে মক্কার ইয়ার ভিতরে, কাবার ভিতরে কি ছিল? মূর্তি ছিল। ওলি আল্লাহ তো বসেছিল না, কোনো ওলি আল্লাহ তো ছিল। মানে সন্দেহটা বুঝে আসছে তো? সন্দেহটা বুঝলে উত্তর দেওয়া সহজ হবে যে কিভাবে তোমরা মূর্তি আর অলি আল্লাহর অলি এক করে ফেলছো। এখানে ভুলটা কোন জায়গায়? ইল্লতটা তো একই। মানুষগুলো এই যে যাদের এরা তো অলি আল্লাহ, আল্লাহ ব্যতীত, মূর্তিও আল্লাহ ব্যতীত। আল্লাহ তাআলা কারো জন্য ইবাদতের কোনো অংশ বৈধ করেন নাই। এটা মূর্তি হোক, অলি আল্লাহ হোক, একেবারে আল্লাহর নবী হোক, বিশেষ কোনো লোক হোক, ফেরেশতা হোক, কারো জন্য ইবাদতের কোনো অংশ দেন নাই। তো আপনি ইবাদতের কোনো অংশ দিতে পারবেন না, মূর্তি আর অলি আল্লাহ ভাগ করে কোনো লাভ হবে না। কথা বুঝে আসছে? তাহলে এরা যেটা বলতে চাচ্ছে এটা যে আপনি ওরা কোরআন আয়াত নাজিল হয়েছে কি জন্য? অলি মূর্তির ইবাদত নিষেধ করে, অলি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য এটা তো নিষেধ করা হয় না। অলি আল্লাহর নৈকট্য অর্জন মানে আল্লাহর নৈকট্য অর্জন, মানে এবার বুঝে গেছে, ওদিকে চলে গেছে। কথা বুঝছেন? কারণ অলি আল্লাহর মূর্তি একরকম হইতে পারে না। এটা কার কথা? অলি, এটা হলো বর্তমান জমানার লোকদের কথা। তাদেরকে আপনি যদি কোনো দুর্গা পূজা নিয়ে যান, যাবে কিন্তু পূজা করবে না। কেন করবে না বলতে? এটা মূর্তি। কিন্তু কবরে নিয়ে গেলে, অলি আল্লাহর কবরে নিয়ে গেলে সাইয়া বসবে, এটা তো কোনো সমস্যা নেই। কেন? অলি আল্লাহ। তো আপনি মূর্তির কাছে চান না কেন?
দুর্গার কাছে করেন তো মূর্তি। তো অলি আল্লাহর কাছে কেন স্যার? অলি আল্লাহ তো বিশেষ, আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী। ওই ঘুরে ফিরে কিন্তু ওই জায়গায় চলে গেছে, বিশেষ মর্যাদার অধিকারী, বুঝছেন তো? এই জন্য তিনি বলতেছেন যে যদি কেউ তোমাকে বলে, এটা খুবই গুরুত্ব বেশি বলে, এটা খেয়াল করবেন, এই সন্দেহটা প্রচুর পরিমাণে, যে এই সমস্ত আয়াত নাজিল হয়েছে মূর্তির জন্য, আপনার অলি আল্লাহর কাছে নিয়ে আসছেন কেন? শাইখুল ইসলাম মহম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহর বিরুদ্ধে এটাই বলতো যে ওরা উনি কি তাকফির করে ফেলছে। কি তাকফির করে ফেলছে? যারা অলি আল্লাহদের কাছে নৈকট্য অর্জন করতে যায় আর যারা মূর্তির কাছে যায় একরকম না। উনি অলি আল্লাহদের কাছে যারা নৈকট্য অর্জন করতে চাচ্ছে ওদেরকেও কাফের বলছে। তো ওদের কাফের না বলে কি ইমানদার বলতো? সমস্যাটা কোন জায়গায়? এরা মনে করছে যে অলি আল্লাহ আর মূর্তির মধ্যে ওদের কাছে চাওয়ার ক্ষেত্রে পার্থক্য করা যাবে। অলি আল্লাহর কাছে চাওয়া যাবে, মূর্তির কাছে চাওয়া যাবে না। অলি আল্লাহর কাছে কেন চাওয়া যাবে? অলি আল্লাহর মর্যাদা আছে, অলি আল্লাহর কাছে কি আছে, কিছু বলার আছে, মূর্তির কোনো কিছু বলার নাই। তো এটার উত্তরটা দিচ্ছেন উনি, উত্তরটা সুন্দর করে দিবে, শোনেন। তাহলে আগে যেটা গেছে ওইটার কি করো, ওইটা দিয়ে তার জবাব দাও। আগে কি গেছে? আগে গেছে যে তারা যাদের ইবাদত করত এরা সবাই কি ছিল না? মূর্তি ছিল না। আর মূর্তিগুলি নির্মিত হয়েছে অলি আল্লাহর নামে। আমরা উদাহরণ দিয়েছি লাত, মানাত, উজ্জা। লাত বলেছে তারা আল্লাহর মুয়ান্নাস, মেয়ে। মানাত আল্লাহর মান্নান নামের থেকে মেয়ে মানাত বার করছে। উজ্জা আজিজ থেকে বের করছে। আবার লাত বানাইছে একজনে সাতু ঘোষত অলি আল্লাহ থেকে। তো বোঝা গেছে যে অলি আল্লাহ শুধুমাত্র মূর্তি এগুলি ছিল না। শুধু মূর্তি এরকম হইলে দুনিয়ার কত মূর্তি সবগুলো তারা ইবাদত করে না। এটার বিশেষ বিশেষ গুরুত্ব আছে বলেই তো ইবাদত করেছে। এটার বিশেষ গুরুত্ব আছে বলেই তো এটার কাছে গেছে। তো তুমি এখন অলি আল্লাহর কাছে গুরুত্ব দিয়েই তো অলি আল্লাহর কাছে যাচ্ছ। তো তোমার বর্তমানটা তো এটাই হয়েছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে গেছো কিনা। আল্লাহর কাছে অন্যের কাছে গেলেই লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধী কাজ হয়েছে, এই কথা বলছে। ফাজাউ বিমা তাকাদ্দাম। কারণ তারা যখন এটা স্বীকার করলো, কারা স্বীকার করলো? এই যে তোমার প্রতিপক্ষ কারা? এখনকার মুশরিক যারা আছে, তারা শিরিক যারা করে, তারা কি স্বীকার করলো? আন্নাল কুফার ইয়াশহাদুনা বিরুবিয়্যাতি কুল্লিহা। এরা সবাই স্বীকার করে যে আরবের মুশরিকরা আল্লাহর রুবুবিয়ত স্বীকৃতি দিত, আল্লাহর রুবুবিয়ত আল্লাহকে অবিষয় মানত। এবং তারা কি চাইতো? এদের কাছে যাইতো, মূর্তির কাছে কি চাইতো? কুরব ওয়া শাফা, নৈকট্য এবং শাফাআত চাইতো। এটুকু যদি হয় তাহলে এখানে যথেষ্ট হইয়া যায়। আপনি তো অলি আল্লাহর কাছে কেন গেছেন? অলি আল্লাহকে রব মানেন না রব মানেন না? তো অলি আল্লাহর কাছে কেন গেছেন? নৈকট্য আর শাফাআত, নৈকট্য আর শাফাআত। তাহলে মূর্তির কাছে তারা যাইতো নৈকট্য ও শাফাআতের জন্য, আপনি অলি আল্লাহর কাছে কি জন্য গেছেন? নৈকট্য আর শাফাআতের জন্য, তাই তো? ওরাও আল্লাহকে রব মানত, আপনিও আল্লাহকে রব মানেন, কিন্তু আসলে রবও মানে না। এখানেও সমস্যা আছে। যারা গাউস কুতুব মানে ওরা রবও মানে, সরাসরি ডাকা আরম্ভ করে। উদ্ধারকারী যখন ডাকে তখন আর এখানে রবুবিয়তের পাঁচটা থাকে না। ওরাকে উদ্ধার করে বিশ্বাস করতেছে, ওরাই উদ্ধার করে। আরবের মুশরিকদের থেকে এদের শিরিক আর একটু মারাত্মক পর্যায়ে, এরা রবিয়ত তারা শিরিক করে। তারপর তিনি বলতেছেন যদি তারা বলে এটা যে আমরা তো এদের কাছে যাই, কারণ কি আছে, এদের একটা বিশেষ ব্যাপার আছে। অলি আল্লাহর মূর্তি একরকম না, মূর্তি তো মাটির তৈরি, অলি আল্লাহ তো আল্লাহর বিশেষ শ্রেণী, এদেরকে দুই রকম একরকম করা যাবে না। তখন বলেন যে উদ্দেশ্য কিন্তু একটাই, তারাও ওদেরকে রব মানত না, আপনিও ওদেরকে এই অলি আল্লাহদেরকে রব মানেন না। ওরা মূর্তির কাছে কেন যাইতো? নৈকট্য আর শাফাআতের জন্য। আপনি কেন যান? নৈকট্য আর শাফাআতের জন্য। তাহলে মূল জায়গায় তো এক হয়ে গেছে, মূল জায়গায় দুইজনে আপনারা মিলে গেছেন।
এখানে আর নতুন করে পার্থক্য করার কোনো কিছু নাই, আপনার পার্থক্য করতে পারছি না। ফাজকুরলাহ, দ্বিতীয় আরেকটা দলিল দিচ্ছে। একটা দলিল গেল, আরেকটা দলিল হচ্ছে যে আপনি তো বলতেছেন এরা মূর্তির ভাগ করতে, যে এরা কার কাছে তো মূর্তির কাছে যাইতো। আমরা দেখতে পাচ্ছি ওরা মূর্তির কাছে যাইতো না, এরা যাদের কাছে যাইতো এদের মধ্যে কেউ আল্লাহর ওলিও ছিল। এক নম্বর দলিল তো বুঝছেন, এক নম্বর উত্তর। এটা কি জন্য যাচ্ছেন এটা আগে। দুই নম্বর হচ্ছে কাদের কাছে যাচ্ছেন। আপনি যাদের কাছে যাচ্ছেন ওরা শুধু মূর্তি না, এদের আপনি তো ওলি এলাকা যাচ্ছেন, ওরাও যাদের কাছে যাইতো ওরা শুধু মূর্তি ছিল না, ওদের মধ্যে কি আছিল, ওলি আল্লাহ ছিল। প্রমাণ আছে, দেখেন কোরআন থেকে দলিল দিচ্ছে। মিনহুম মাইয়াদুল আউলিয়া আল্লাযিনা ক্বালা ফিহিম, তাদের মধ্যে কেউ কেউ ওলি আল্লাহর ইবাদত করতো, ওলি আল্লাহকে ডাকতো। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কি বলেছেন? হ্যাঁ, ঈসা ইবনে মারইয়াম, এটা আসতেছে। এদের মধ্যে কেউ কেউ ওলি আল্লাহরে ডাকতো, মানে প্রমাণ দিচ্ছে এখন যে আপনি তো হয়তো বলতে পারেন না মূর্তিরে ডাকতো, ওলি আল্লাহরে ডাকতো না, বলতে পারে না। বেদাতিরা বলবে, এটা শিরকিরা এটা বলবে, মুশরিকরা বর্তমান জমানার, যে আরবের মুশরিকরা শুধু মূর্তি ডাকতো। আর শাইখুল ইসলাম দাবি করতেছেন যে না, আরবের মুশরিকরা যাদের কাছে যাইতো, কি জন্য যাইতো, এটা এক মিলে গেছে, একরকম। ওরাও যাইতো তাকারুবের জন্য, সবার জন্য, এরাও যাইতো চাকর সবার জন্য। আর কাদের কাছে যাইতো, আপনি দাবি করতেছেন যে ওরা শুধু মূর্তির কাছে যাইতো, আমরা তো ওলি আল্লাহর কাছে যাইতো, ওদের পার্থক্য আছে। উনি বলছেন যে না, ওরা ওলিদেরও ডাকতো। দলিল আল্লাহ তাআলা কোরআন কারীম বলছে, উলাইকা আল্লাযিনা ইয়াদউনা, তারা যাদেরকে ডাকে, কারা? আরবের মুশরিকরা যাদেরকে ডাকে, ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম ওয়াসিলাতা, তারা চায় এদের মাধ্যমে তাদের রবের কাছে ওসিলা। আইয়ুহুম আকরাবু, এটা এক অর্থ। আরেক অর্থ আছে এখানে, আরেক অর্থটা হচ্ছে, হ্যাঁ, দ্বিতীয় অর্থটা শুনেন। দ্বিতীয় অর্থ হচ্ছে উলাইকা আল্লাযিনা ইয়াদউনা, তোমরা যাদেরকে ডাকতেছ তারা কি করে, ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম ওয়াসিলা, তারাও আল্লাহর নৈকট্য চাচ্ছে, আল্লাহর কত নৈকট্য অর্জন করা যায় তারা এ নিয়ে ব্যস্ত, আর তোমরা তাদেরকে ডাকতে ব্যস্ত। কথা বুঝছো? অতএব যারা আল্লাহর নৈকট্য লাভে ব্যস্ত, মূর্তি কি চাইতে পারে? মূর্তি কি আল্লাহর নৈকট্য লাভ চাইতে পারে? তো এরা কারা? ওলি আল্লাহরা। তোমরা যাদেরকে ডাকছ ওরা আল্লাহর নৈকট্য লাভের জন্য ব্যস্ত হয়ে পড়ছে, তাহলে ওরা ওলি আল্লাহ ছিল, ওরা শুধু মূর্তি ছিল না। মূর্তি হইলে জমির এটা আসতো না, দমির আসছে কি, দমির রিজাল, অর্থাৎ কি, ইয়াদউনা ইয়াবতাগুনা, এগুলি শুধুমাত্র ওলি আল্লাহদের জন্য ব্যবহৃত হইতে পারে, আর কোনো মানে মূর্তির জন্য ব্যবহৃত। মূর্তি হলে এর তাহলে কি হইতো, মূর্তির জন্য হইলে এই জমির রেজাল আসতো না। বুঝলেন না কথাটা? মূর্তির জন্য হলে, আসনাম জন্য তো হলে ওয়ানু দিয়ে আসতো না। হ্যাঁ, ওয়াহিদে মনে শিখে আসতো, ওয়াহিদে মনে শিখে আসতো আসনাম হইলে। এরা আল্লাহ উল্লেখ করেছেন যে এরা কি করে, তুমি যাদেরকে ডাকতেছো এরাই আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ব্যস্ত হয়ে পড়ছে। তো এরা কারা? যদি এরা মূর্তি হইতো তো ইয়াবতাগুনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিম ওয়াসিলা, এটা আসতো না। আইয়ুহুম আসতো না, আইয়ুহুম আকরাবু এটা আসতো না। অর্থাৎ জমিরগুলি সবগুলি বুঝাচ্ছে এরা কি ছিল, ওলি আল্লাহ ছিল। তাহলে আপনি বুঝে নেন যে যাদেরকে আরবের মুশরিকরা ডাকতো এরা ওলি আল্লাহ ছিল। এদের মধ্যে একটা গোষ্ঠী কি ছিল, আল্লাহর ওলি ছিল। কোরআন থেকে দলিল দিচ্ছে, উনি কিন্তু বাইরে যাবে না বেশি একটা। শাইখুল ইসলাম এই জন্য কোরআন থেকে দলিলগুলি সবসময় দিয়ে থাকেন। এরপর বলছেন শুধু তাই নয় যে শুধু ওলি আল্লাহ ডাকছে, এদের মধ্যে কেউ কেউ ইয়াদউনা ঈসা ইবনে মারইয়াম, এদের মধ্যে কেউ কেউ ঈসা ইবনে মারইয়ামকে ডাকতো, বা উম্মাহু, তার মাকে ডাকতো। ঈসা ইবনে মারইয়াম আর তার মা কি মূর্তি? তো কি, একেবারে আল্লাহর নবী একজন, আরেকজন আল্লাহর সিদ্দিকা ওলি, এদেরকে ডাকতো। কারণ দেখেন আল্লাহ তাআলা বলতেছেন, মাল মাসীহু ইবনু মারইয়াম ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলি রাসূল ওয়া উম্মুহু সিদ্দিকা।
ওয়া উম্মুহু সিদ্দিকা, রাসূল এবং সিদ্দিকা। সুতরাং এরা তো মূর্তি না, এরা তো মূর্তি না, দুইজন তো মূর্তি না, কিন্তু এদেরকে ডাকছে কিনা? ডাকছে। প্রমাণ হচ্ছে এরপরে আসেন। এবং এদের মধ্যে কেউ কেউ মালাইকাদের ডাকতো, মালাইকাদের ডাকতো। দলে একসাথে আসবে, দেখেন। হ্যাঁ বলেন। واذكر له قوله تعالى কাউলাহু তাআলা, হ্যাঁ قوله تعالى ويوم يحشرهم جميعا ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون وقوله تعالى وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس فقل له عرفت أن الله كفر من فسد الأصنام وكفر أيضا من فسد الصالحين وقتلهم رسول الله صلى الله عليه وسلم فإن قال দাঁড়ান দাঁড়ান, এখন আসে, শোনেন। এখন আসছে যে দুইটা জিনিস। একটা হচ্ছে দুইটা দল একসাথে দিছে, যে নেককারদেরও ডাকতো, নবীদেরও ডাকতো, ওলিয়ার ডাকতো। প্রমাণ দলিল হচ্ছে এরা কারা ডাকতো? ফেরেশতাদের ডাকতো। দলিল আল্লাহ তাআলা বলছে হাসরের দিন আল্লাহ ফেরেশতাদের জিজ্ঞাসা করবেন, এই ওরা কি তোমাদের ইবাদত করতো? ওরা বলতো অসম্ভব, আমরা জানতাম না, আমাদের ইবাদত তারা করতো না, এরা জিনের ইবাদত করতো, এরা জিনের ইবাদত করতো। তো আমাদের তারা অস্বীকার করবে সেদিন, আমাদের কেন অস্বীকার করবে? ঈসা আলাইহিস সালাম তো অস্বীকার করবে, অসম্ভব। আল্লাহ আমাদের তারা তো ঈসা আলাইহিস ডাকে এখন সরাসরি, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি মারা যাওয়ার পরে যা হয়েছে দায়িত্ব আমি নিব না। সূরা মায়েদার 116 নম্বর আয়াতে আসছে, যখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি কি বলেছ ঈসা তোমাকে এবং তোমার মাকে দুইজন আল্লাহ বানানোর জন্য, আল্লাহ হিসেবে নেওয়ার জন্য? রব না, কিন্তু ইলাহ বলেছে, ইলাহ হিসেবে নেওয়ার জন্য। তখন তিনি বলবেন যে এটা হক নয়, এটা আমি কেন বলি, এটা আমি করবো না, আমি যখন জীবিত ছিলাম মানা করছি, যখন আমি মারা গেছি তখন আমাকে এটার জন্য আপনি আর জিজ্ঞাসা করতে, আমি তো জানি না, যেটা রাকিব আলিম, তাদের উপর আপনি দেখাশোনা করেছেন। সুতরাং বোঝা গেল তারা কি ডাকতো? ওলি আল্লাহদের ডাকতো, নবীদের ডাকতো, ফেরেশতাদের ডাকতো। সুতরাং শুধু মূর্তিদের ডাকতো, কথাটা ঠিক না। এটা হলো কথা। হ্যাঁ, শুধু মূর্তি ডাকতো কথা। হ্যাঁ, فإن قال الكفار يريدون منهم النفع والضر وأنا أشهد أن ফাকুল্লাহু একটু বাকি রয়েছে তো, নাই? أقول له عرفت أن الله كفر من فسد الأصنام وكفر أيضا من فسد الصالحين وقاتلهم رسول الله صلى الله عليه وسلم। এখন তাকে বুঝিয়ে দাও, তাহলে তো এখন বুঝে নাও ভালো করে যে আল্লাহ তাআলা তাদেরকেও কাফের বলছেন যারা মূর্তির উদ্দেশ্য করে, তাদেরকেও কাফের বলছেন যারা মূর্তি নয় নেককারদের উদ্দেশ্য করে। নেককার কে কে? ঈসা, তার মা অথবা ফেরেশতা, এদের উদ্দেশ্যে তাদেরও কাফের বলছে। ওয়াকাতালাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তাহলে এখন তুমি ভাগ করে হঠাৎ করে বলে ফেলবা যে এটা তো মূর্তির শুধুমাত্র না, মূর্তির বিরুদ্ধে শুধু যুদ্ধ ছিল না, যুদ্ধ ছিল এরকম যারা ওলি আল্লাহদের ডাকতো তাদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। হ্যাঁ, বুঝে আসছে কথাটা? فإن قال এটা হলো মূল কথা। এটার সংক্ষিপ্ত জবাব কি? সংক্ষিপ্ত জবাব হলো এটা যে এরা আমরা যেটা বলছি তাহলে তিনটা জবাব আমরা পেয়ে যাবো। এক নম্বর হচ্ছে যে এরা আসলে মূর্তি পূজা করত, হ্যাঁ, আর এরা আসলে রুবুবিয়তে শিরিক করতো, কথা ঠিক না, উলুহিয়তে শিরিক করতো। এক নম্বর জবাব। দুই নম্বর জবাব হচ্ছে এরা শুধু মূর্তির পূজা করতো তা নয়, আগেকার তারা মূর্তি এবং ওলি আল্লাহ উভয়েরই পূজা করতো। তিন নম্বর জবাব হচ্ছে তারা মূর্তিগুলি যে বানাইছে এমনি বানায় নাই, কোনো ওলি আল্লাহর নামে বানাইছে। কথা বুঝে আসছে তো? সুতরাং ওলি আল্লাহর নাম না নিলে এত মূর্তি তো আপনি এটা বানাই দিলে নেয় না কেন? কারণ এটা কোনো একটা অলির নাম দিতেই হতো। আপনি একটা মূর্তি বানাই দিয়ে হিন্দুরা বলেন যে তোরা একটা মূর্তি বানাই আনছি, কেউ বললে কার? এটা কি জগন্নাথ দেবের না অমুকের? মানে ওই ওলি আল্লাহর খুঁজি বের করবো, তাদের কাছে এটা ওলি আল্লাহ, তাদের কাছে তাদের ব্রহ্মার কাছে, ব্রহ্মার যারা বিষ্ণুর যদি কোনো তাদের বিষ্ণুর অবতার না হয় তাহলে এটা পূজা করবে না, অথবা শিবের অবতার হইতে। কথা বুঝছো কিনা?
বিষ্ণুর অবতার বা শিবের অবতার অথবা ব্রহ্ম অবতার, ওই যাদেরকে তারা রব মানে তাদের কোনো অবতার হইলে, তাদের কোনো বিশেষ লোক হলে তারা মূর্তি, আপনি একটা মূর্তি বানাই দিলে তারা নিবে নাকি? এরা নিবে যে এটা কার মূর্তি বানাইছেন বলতেই বা আপনাকে, তখন যেটা লোক মিললে তখন নিবে। তো তাহলে মূল উদ্দেশ্য কি? অলি আল্লাহ। মূর্তিটা এমনি এমনি আবাদত করে না, মূর্তিটা যদি অলি আল্লাহর হয় তখন আবাদত করা হয়। কথা বুঝে আসছে? নাহলে মূর্তি তো অনেকে বানায়, আমাদের দেশে রাস্তাঘাটে তো মূর্তি আছে, এগুলি কি আবাদত করতেছে কেউ? তাহলে মূর্তি কিন্তু ওইটারে আবাদত করে যেটা অলি আল্লাহর হয়। আব্দুল কাদের জিলানির মূর্তি পাইলে তো মনে সিদ্ধা করে ফেলাইতো, কোনো ইয়া পাইলে। আমাদের দেশে যে অবস্থা তৈরি হয়েছে, একজনের তো আব্দুল কাদের জিলানির ছবি পাইয়া মহা খুশি, সেইটা প্রিন্ট করে নিয়ে আসছে যে ছবি পাইছে। মানে কত কি আব্দুল কাদের ছবি কোত্থেকে আসবে? মানে মানুষে বানাইছে কেউ হয়তো, এটা নিয়ে আব্দুল কাদের ছবি আর আব্দুল কাদের জিলানিকে ছবি উঠেছে নাকি? এটা তো বানাইছে কেউ হয়তো তার আবেগ দিয়ে একটা বানাই ফেলছে, আর সবাই এটাকে প্রচার করে বেড়াচ্ছে। এই জাতীয় লোকগুলো ছবির জন্য ছবির আবাদ করছে, এটা বলা যাবে না। সুতরাং তোমরা যে বলছো, জবাবটা কি? তোমরা যে বলছো যে আগেকার লোকেরা শুধু মূর্তির আবাদ করতো, এই জন্য নিষেধ করা হয়েছে, আমরা তো মূর্তির আবাদ করি না, আমরা অলি আল্লাহদের কাছে নৈকট্য অর্জন করতে যাই, এই জন্য তোমরা নিষেধ করতে পারো না। বলে হ্যাঁ, আগেকার লোকেরা আবাদত করতো না, নৈকট্য অর্জন করতো। এক। দুই নম্বর হচ্ছে আগেকার লোকেরা শুধু মূর্তির আবাদ করতো না, এগুলিরও আবাদত করতো আগেকার। তিন নম্বর হচ্ছে মূর্তিগুলিও শুধু মূর্তি ছিল না, মূর্তিগুলো অলি আল্লাহদের বিশেষ সিম্বল ছিল, এই জন্য মূর্তিগুলি আবাদ করা হচ্ছে। বুঝেন কিনা আপনার কথাটা? সিম্বল কেন বললাম? এই যে আমাদের দেশে কয় বাইজিদ বোস্তামি, তাই না? বাজে মস্তান কয়, চিটাঙ্গে একটা বাজি মস্তান কয়, একটা বাজি মস্তান। চিটাঙ্গে যেটা বাজি মস্তানের কবর আছে, এটা কি কবর আছে এখানে? নাই। ওরাও বলে যে এখানে কবর না, কি বসছিলেন তিনি, আইসা বসছিলেন। এই যে এখন আপনাদের যারা বগুড়ার আছেন, ইয়া আছে মাহিসওয়ার, সুলতান মাহিসওয়ারের কবর আছে না, মাজার বিশাল, ওখানে কবর আছে। ওখানে ওরাও বলে কবর নাই, কবর কিন্তু কুমিল্লা ওনার। আমি বলবো না, আবার কবর খুঁজে বেড়াবে। তো কবর উনি জানে যে এখানে কি ওখানে বসছিলেন। সিম্বল খুঁজতেছে কিসের? অলি আল্লাহদের সিম্বল খুঁজে একটা বানাইছে। কেউ কবর মাজার বানাইছে, কেউ অন্য কিছু মূর্তি বানাইছে, পার্থক্য এখানে। তাহলে আপনি যেটা করছেন এটার মধ্যে আর আরবের মুশরিকরা যেটা করছে এটার মধ্যে পার্থক্য আমরা খুঁজে পাচ্ছি না। আমরা কি তিনটা জিনিস বুঝাতে পারছি? প্রথমত যেটা আবারও বলছি মনে রাখার জন্য, যে এরা আপনিও নৈকট্যের জন্য যাচ্ছেন, ওরাও নৈকট্য, আপনিও সুপারিশের জন্য, ওরাও সুপারিশের জন্য, পার্থক্য একই। কেউ রুবুবিয়তে শিরিক এখানে করে নাই। আপনি যদিও রুবুবিয়তে শিরিক করেন, মাঝে মধ্যে পরে আসতেছে। দ্বিতীয় হচ্ছে এরাও, আপনি মনে করছেন যে আরবের মুশরিকরা শুধু মূর্তি পূজা করতো, অলি আল্লাহর এবং অন্য পূজা করতো না, এটা ভুল, তারা এটারও পূজা করতো, উভয় সবার বিরুদ্ধে যুদ্ধ করেছে। তিন নম্বর হচ্ছে এরা যে মূর্তি পূজা করতো, শুধু মূর্তির কারণে পূজা করতো না, মূর্তিগুলিও অলি আল্লাহদের একটা সিম্বল ছিল। এই জন্য আমাদের শেখ আব্দুল্লাহ গুনাইমান হাফেজাহুল্লাহ তিনি সবসময় বলতেন যে যেগুলো বিভিন্ন জুপিটারের যে মূর্তি আছে নিচে, বা বিভিন্ন বড় বড় আকাশের যে তারকাগুলির মূর্তি কিন্তু নিচে আছে। জুপিটারের মূর্তি আছে, ওই বলে এশার ওইটা এশারের মূর্তি আছে, তারপরে জাহারার মূর্তি আছে। আকাশে যে তারকাগুলি, এগুলি মূর্তি তারা নিচে বানাইছে, বানাই আবাদ করতেছে। এরা কিন্তু এইটার আবাদ করতেছে না, ওইটাই আবাদ করতেছে, মানে এটা সিম্বল হিসেবে রাখছে। এখনো এরাও বলে এটা সিম্বল, আমরা কিন্তু মূর্তির আবাদ করতে আমরা সিম্বল হিসেবে রাখছি। কেন? আবার বলে আমরা প্রাণ স্থাপন করতেছি, যে এটার মধ্যে হাত দিলে, ঠাকুরের মন্ত্র পড়ে দিলে ওইটার মধ্যে আইসা লোক ঢুকবে, এই জন্য এটাকে মূর্তি করতে। তাহলে বোঝা যাচ্ছে কোনটার মূর্তি ঢুকবে এটা কিন্তু তারা নির্ধারণ করে। একটা সবগুলি মূর্তি তারা নেয় না, কোনো মূর্তির কোনোটা চেপে দিতে হয়, নাউজুবিল্লাহ, আবুল হোসেন ভট্টাচার্যের কথাই বলতে হয়। কোনো মূর্তির এটা বানাইতে হলে এটা করতে হবে, এটা করতে হবে, বুঝছেন কিনা? যদি আপনি শিবের ইবাদত কেমনে করে জানেন? শিবের জুনি বানায়, শিবের ইয়া বানায়, কি বলে, লাঠি বানায়, আর তার স্ত্রীর জুনি বানায়, বানাইয়া এটা দুইটা মিলে চাপাচাপি করে একটা বানাই দিতে হয়। মানে এটা দেখা, আউযুবিল্লাহ, কি কইতাম।
তো এইগুলি যে বানাচ্ছে সে তো যে কোনো জিনিস বানাতে পারতো না, বলে এটা শিবের না হলে ভাঙ্গিও ফেলবে হয়তো। তাহলে বোঝা গেল আপনি অলি আল্লাহ খুঁজে খুঁজে কাজ করতেছেন, যতই চালাকি করেন কাজ হইব না। আপনি অলি আল্লাহর কাজটা করতেছেন, আরবের মুশরিকরা অলি আল্লাহর কাজই করতো। বুঝে আসছে? এরপর একটা পয়েন্ট, হ্যাঁ দোররা। এবারে আসে আরেকটা, হ্যাঁ শুনেন, এখন বলতেছে আরবের মুশরিকরা এই সমস্ত মূর্তির কাছে ভালো মন্দ চাইতো, আমার ভালো করে দেন, ভালো করে দেন, ভালো করে দেন সরাসরি বলতো, অথবা মন্দ দূর করে দেন, মন্দ দূর করে দেন, মন্দ দূর করে দেন বলতো। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ শুধুমাত্র ভালো মন্দ করতে পারে, আর কিছু করতে পারে না। আমি তো শুধুমাত্র উদ্দেশ্য নিছি এরা নেককার, এদের কোনো ক্ষমতা নাই, কিন্তু এরা সুপারিশ করলে আমার কাজে লাগবে, এটা বলছি। মূর্তি তো সুপারিশ করতে পারে না, মূর্তি তো কথা বলতে পারে না, এই হলো ওদের সন্দেহ, বুঝছেন তো? আমার অলি আল্লাহকে আপনি মূর্তির মতো মনে করেন না। আমার অলি আল্লাহর কি আছে? সুপারিশ করার ক্ষমতা আছে। তাহলে কি জবাব? ফাল জবাবু এইটাই হচ্ছে কাফেরদের কথা সমান সমান। কেন সমান সমান? দলিল শুনেন। ফাকরা আলাইহি, তুমি তাহলে তখন পড়ো, উত্তরটা দাও। দলিল দিচ্ছে কাউলুহু তাআলা, কাউলুহু তাআলা আচ্ছা, আগের সুপারিশটা কি গেছে? সুবাতুল আতিফা, আতিফাল জাইয়াশা। আপনি ওলি আল্লাহকে মূর্তির মতো মনে করছেন, আপনার মতো এরকম দুর্ভাগা, আপনার মতো এরকম এরকম দুনিয়ার কথা বলবে, হ্যাঁ আপনি সবচেয়ে বেশি এই সে ইত্যাদি ইত্যাদি, আপনি এই নাই সেই নাই। আচ্ছা হোক, আমাদের কোনো মহব্বত নাই ওলি আল্লাহদের প্রতি, ওলি আল্লাহদের মহব্বত দেখা, এটা বলছে আতিফা দিয়ে গেছে। এবারে সন্দেহটা আসছে যে আমরা যেটা করছি মাধ্যম এবং সুপারিশ মানতেছি, আর আরবের মুশরিকরা কি করতো? সরাসরি চাইতো। আর আমরা কি করছি? শুধু মাধ্যম এবং সুপারিশ মানতেছি, আর কোনো আমাদের কোনো সরাসরি আমরা চাই না, কারণ আমরা জানি যে আল্লাহ করতে পারে। এরা কি করবে? এরা দেখে দেখে আল্লাহ বলবে যে অলি আল্লাহর দিকে তাকাইয়া দিবে। এটার নাম হলো সুবহাতুল ওসাতা ও সুবহাতুল সুফা, সুবহাতুল ওসাতা ও সুবহাতুল সুফা। এদের এই সন্দেহটার নাম হচ্ছে সুপারিশ এবং মাধ্যমের সন্দেহ। সুবহাতুল সুফা, সুবহাতুল ওসাতা, মাধ্যম ধরা এবং সুপারিশ ধরার সন্দেহ। বলতেছে ওরা তো সরাসরি চাইতো, আমরা তো এদেরকে মাধ্যম ধরছি, আর ওরা কি করতো? সরাসরি চাইতো। আপনি তাদেরকে বলেন যে না, সমান কথা। কেমনে সমান কথা? আল্লাহ তাআলা কি বলতেছে? ওয়াল্লাযিনা তাখাযু মিন দুনি আউলিয়া, যারা আল্লাহ ব্যতীত অন্য কাউকে ওলি হিসাবে নিছে, মুরব্বী হিসাবে গ্রহণ করছে, আল্লাহ ব্যতীত অন্যদেরকে ওলি হিসাবে গ্রহণ করছে। বুঝছেন তো? আমাদের ওলি কে? আল্লাহ। যারা আল্লাহ ব্যতীত অন্যদেরকে গ্রহণ করে, আরবের মুশরিকরা করতো এটা, তারা কি বলে? মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা কিন্তু এদের কাছে চাই না, এদের কাছে এটা চাচ্ছি যে আল্লাহর কাছে নৈকট্য দিয়ে আমাদেরকে আল্লাহর কাছে ঘেঁষায় দেয়। আমরা এটার আরেক হচ্ছে, এটাকে বলা হয় এটা যে দুনিয়ার মানুষের উপর কিয়াস, দুনিয়ার রাজা বাদশাদের উপর কিয়াস। তারা কিয়াস করে এটা যে মহান ব্যক্তিত্বের কাছে সরাসরি যাওয়া যায় না, সরাসরি গেলে তিনি আমাকে মূল্যায়ন করবেন না, তিনি আমার কথা শুনবেন না, তিনি আমাকে দিবেন না, এই জাতীয় সন্দেহে বসে আসতো। কি করতে হবে? দুনিয়াতে যদি কেউ রাষ্ট্রপ্রধানের কাছে যেতে চায়, তাহলে কি করে? হ্যাঁ, ওনার বিশেষ লোকদের কাছে যায় আগে, ভাই আমি তো যাইতে পারতেছি না, আপনি একটু দয়া করে যদি কোনো আমাকে যাওয়ার সুযোগ করে দেন। তো তিনি একটু বলে দিবে যে হুজুর বিশেষ লোক আসবে, আপনি একটু অপেক্ষা করার, জায়গার সময় দিলে কথা বলবে। তো তখন তিনি সুযোগ দেন। আল্লাহর কাছে আমরা কেমনে যাই? মাধ্যম লাগবেই, সেই মাধ্যমের সমস্যা একটা, বুঝেন তো? একটা আর একটা হচ্ছে তিনি একটু সুপারিশ করে দিবেন, আর কোনো সমস্যা নেই, দিবে আল্লাহ, তিনি একটু সুপারিশ করে দিবেন, একটু সুপারিশ করে দিবেন। তো যেমন
মন্ত্রী সাহেব আমার জন্য সুপারিশ করবে কার কাছে? প্রধান উপদেষ্টার কাছে। ছোট উপদেষ্টা বড় উপদেষ্টার কাছে আমাকে সুপারিশ করে দিবেন, নইলে উনি কি আমার কথা শুনবেন নাকি? বুঝলেন কিনা? এই একই সন্দেহ এখনকার সময় মানুষের ভিতরে আছে যে সরাসরি যাওয়া তো আমাদের পক্ষে সম্ভব না। এই কথা একেবারে সমস্ত কবর পূজারি বলে। সমস্ত কবর পূজারি যারা আছে সবগুলি একই কথা বলে। কেন পীর ধরতে হবে? কারণ পীর না ধরলে আমরা আল্লাহর কাছে কেমনে যাব? আল্লাহর কাছে যাইতে হলে পীর লাগবেই। এই জন্য যার পীর নাই তার পীর শয়তান, মানে যার পীর নাই তার পীর শয়তান হয়ে গেছে। কারণ সে যেহেতু মাধ্যম ধরতেছে না, তাহলে শয়তানের মাধ্যম ধরতেছে না, কথাটা ঠিক নয়। এটাই হলো ভুল ধারণা। তো তিনি বলতেছেন এটা, যে তারা যে কথাটা বলেছে যে আমরা ভালো মন্দ বা এটা চাচ্ছি না এদের কাছে, আমরা শুধুমাত্র আমরা সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ভালো মন্দকারী কেউ নাই, তিনি সবকিছু পরিচালনা করে। আমরা ওইটা শুধু আল্লাহর কাছে চাই, ভালো মন্দ আল্লাহর কাছে। শুধু এদের কাছে আছি নেককারদের কি আছে এটাও বলে যে নেককারদের হাতে কোনো কিছু নেই, তবে তারা একটু সুপারিশ করতে পারে, তারা একটু মাধ্যম হতে পারে। তাহলে এটা হলো সুবহাতুল উসাতা ও সুবহাতুল শুফা, এটা হলো মাধ্যম। এটার জবাব কি? তিনি বলছেন জবাব হচ্ছে কোরআন আয়াত আগে দাও। কোরআন আয়াত আল্লাহ তাআলা বলছেন যে যারা এর আগে করতো আরবের মুশরিকরা, তারা কি করতো? তারা বলতো যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, কোনো উদ্দেশ্য নাই, ভালো মন্দ তারাও দিতে পারে না, তো কাদের ইবাদত কেন করো? এরা এই জন্য করি যে এরা আল্লাহর কাছে সুপারিশ করে আমাদের নৈকট্য এনে দিবে। তো এরা আপনার ওদের মধ্যে কি পার্থক্য হয়েছে? ওরাও নৈকট্য চাইতো, আপনিও নৈকট্য চাচ্ছেন। ওরাও গায়রুল্লাহর কাছে চাইতো, আপনিও গায়রুল্লাহর কাছে চাচ্ছেন। ওরা চাইতো মূর্তির কাছে, বাহ্যিকভাবে মূর্তির কাছে চাচ্ছে, যদিও মূর্তিগুলি কি ওলি আল্লাহদেরই একটা ভাষণ, তাদেরই একটা সিম্বল। আপনি সরাসরি ওলি আল্লাহর কাছে চাচ্ছেন, অথবা ওলি আল্লাহর কবরের কাছে চাচ্ছেন, ওলি আল্লাহর কবরের কাছে যাচ্ছেন, অথবা ওলি আল্লাহর কোনো সিম্বল কাছে যাচ্ছেন। তাহলে আপনার মধ্যে আর তাদের মধ্যে পার্থক্যতা কোন জায়গায় হলে আমাকে বুঝিয়ে দেন। কথা কি বুঝতে পারছি? প্রথম আয়াত সূরা জুমার 3 নম্বর আয়াত দলে দিয়েছেন। এরপর সূরা ইউনূসের 18 নম্বর আয়াত দিয়ে দিয়েছেন ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। এরা যাদের ইবাদত করে তাদের সম্পর্কে বলে যে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশ করে দিবে, আল্লাহর কাছে আমাদের সুপারিশ করে দিবে। আল্লাহ কি বলছেন? কুল আতুনাব্বিউনাল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ না জানে তুমি জানছো, মানে আল্লাহ যেটা জানে নাই তুমি জানাচ্ছ মনে হচ্ছে আল্লাহকে, যে আল্লাহ আপনার কাছে তো আপনি তো জানেন না, আপনার কিন্তু বিশেষ লোক রয়ে গেছে, বিশেষ লোকগুলি শুনে নেন, এদের কাছে না গেলে আপনাকে যাওয়া যাবে না। মানে ওরা যেন আল্লাহকে জানাই দিচ্ছে যে বিশেষ লোক ছাড়া আল্লাহ আপনার কাছে যাওয়া তো আসলে সম্ভব না। বুঝে আসছে কথাটা? এই কারণটা কি জন্য হয়েছে? এখানে দুইটাতেই বোঝা যাচ্ছে যে এরা আরবের মুশরিকরা কি করতো? ওয়াসিত, ওসাতা, মাধ্যম, সুফাহা অর্থাৎ কি সুপারিশকারী, এই হিসাবে এদেরকে গ্রহণ করত। আর এখনকার যারা কবর পূজা করে, মাজার পূজা করে, মাজারের কাছে চায়, এদের অধিকাংশ উদ্দেশ্য হচ্ছে আল্লাহ দিবে, তবে ওনার দিকে তাকিয়ে শুধুমাত্র দিবে, নইলে দিবে কেন? নইলে কেন দিবে? ওনার দিকে তাকিয়ে দিবে। তাহলে দুইটার মধ্যে আসলে কি কোনো পার্থক্য হয়েছে? কোনো পার্থক্য হয় নাই। কারণ তারা মনে করছে, এটা আরেকটা বলা দরকার, তারা মনে করছে যে সুপারিশ চাওয়া শিরিক না। কথাবার্তা বুঝছেন কিনা? এই জন্য আপনাদের যারা আকীদাতে 3 মাযহাব কার বলছে, এক ব্যক্তি পরাণ পাখি লিখছে এক বই, বুঝছেন তো? হ্যাঁ, সে লিখছে রসুলের দরবার আমার কাছে চাইতে দিল না, রসুলের কাছে প্রাণ খুলে কিছু তুলে ধরবো, কথা বলবো, কথা বলতে দিল না। রসুল আপনার কাছে আমাকে পুলিশের জ্বালায় থাকতে পারলাম না, সেখানে গেছে পুলিশের কাছে আমি কিছু কথা বলবো, তার কাছে সুপারিশ চাইবে, ওইটাও লিখছে সুপারিশ চাইবে, সেই সুযোগ আমাকে দেয়া হলো না। মানে তাকে শিরকের সুযোগ দেয়া হয় না, দুঃখে সে বই লিখে বলছে, পরাণবন্দি বই লিখছে, বুঝছেন তো? শিরকের সুপারিশ সুযোগ দেয় নাই, পরাণবন্দি বই লিখে ফেলাইছে। তারা যে ইমানতে বাঁচাই দিয়েছে, এটা শুকরিয়া আদায় করার দরকার ছিল। কেউ যদি কারো কাছে সুপারিশ চায়, মরা মানুষের কাছে, মৃত যারও কাছে, অথবা যে অনুপস্থিত, অথবা যে অক্ষম, তাহলে কি হবে? এটা শিরক হবে। জীবিত মানুষের কাছে চাইতে পারবেন তো আপনি? কেমন? জীবিত, উপস্থিত এবং সক্ষম এর কাছে বলতে পারবেন, ভাই
ওনার কাছে যাইতে পারতেছেন, অনেক বলেন তো একটু আমি কেমনে যাই, হ্যাঁ বুঝেন না কথাটা? এটা তো আমরা শিরিক বলিনি। এখন তারা আরেকটু উপরে উঠবে, কি বলবে? রসুল তো মরেন নাই, রসুল মরেন নাই, আর সাহাবায়ে কেরাম জীবিত মানুষটাকে কবর দিয়ে দিল। রসুল মরেন নাই, সাহাবায়ে কেরাম জীবিত মানুষটাকে কবর দিয়ে দিল। জীবিত মানুষ কবর দেওয়া যায় আছে রে? তাহলে মারা গেছেন তো? মারা গেছে, আলহামদুলিল্লাহ মারা গেছেন। কবরে গেছে তো? কবরে দেওয়া হয়েছে তো? কবরে তার একটা জীবন আছে, সেটা সর্বোচ্চ জীবন, কিন্তু দুনিয়ার জীবন না, দুনিয়ার জীবন না। রসুলের যুগে মুনাফেকরা কি করত? অন্যায় করলে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিম। যদি তারা আপনার কাছে আসতো, এসে আপনার কাছে ক্ষমা চাইতে আল্লাহর কাছে বলতো, নিজেরাও ক্ষমা চাইতো, আপনিও তাদের জন্য ক্ষমা চাইতেন, আল্লাহ তাদের ক্ষমা করে দিত। কেন? তিনি তো জীবিত, উপস্থিত, সক্ষম চাইতে। কথা বলছেন কিনা? সক্ষম চাইতে, বুঝছেন তো? যদি আপনি ওই ইয়াতে যান, ওই যে কুমিরের কাছে বলেন যে কুমির বাবা, কুমির তুমি আমার জন্য ক্ষমা চাও, তো কুমিরই ক্ষমা চাইতে পারবে? কথা বুঝেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জীবিত, উপস্থিত, সক্ষম। তার কাছে এসে তারা কি করত? মুনাফিকরা যদি চাইতো, আল্লাহ তাআলা বলছে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিত। রসুলের মৃত্যুর পরে কোন সাহাবী কবরের কাছে গিয়ে কিছু চায় নাই, দূর থেকেও চায় নাই। কেন চায় নাই? রসুলের জীবদ্দশা দূর থেকে রসুলের ওসিলা দিয়ে কিছু চায় নাই, রসুলের মাধ্যম দিয়ে কিছু চায় নাই, রসুলের সুপারিশ কামনা করে নাই। কোনো দলিল নেই, কেউ দেখাইতে পারবে না একটাও। এর অর্থ হচ্ছে এইটা শিরিক, যে এটা এটা রসুলের সাহাবীরা জানতো যে এই মাধ্যমটা শিরিক, এই মাধ্যম ধরাটা শিরিক, এই সুপারিশ চাওয়াটা শিরিক, এই মাধ্যম ধরাটা শিরিক, এই সুপারিশ চাওয়াটা শিরিক। কারণ আল্লাহ তাআলা বলছেন কুল লিল্লাহি শাফাআতু জামিআন, বলি দিন সুপারিশের যাবতীয় মালিকানা কার? আল্লাহর। শাফাআতের লামটা আসলিল্লাহ অর্থ কি? তামলিক, মালিকানা কার? আল্লাহ। সুতরাং তারা এটা বুঝতো, এই জন্য তারা সুপারিশটা চাইতো না। তাহলে আপনি যে সুপারিশ চাইয়া বসছেন, আপনি তো শিরিক করে বসছেন। আপনি সুপারিশ চাওয়াকে শিরিক মনে করতেছেন না, অথচ সুপারিশ চাওয়াটা শিরিক। এই যে পরাণবন্দির লেখকের মতো এরকম মানুষ কি আমাদের দেশে অভাব আছে? দুর্ভাগ্যবশত বড় বড় মাদ্রাসার, বিশাল বিশাল মাদ্রাসার লাখ লাখ ছাত্র এর দ্বারা আক্রান্ত, লাখ লাখ হুজুর এর দ্বারা আক্রান্ত। হ্যাঁ, রসুলের সুপারিশ চাইয়া দোয়া করতেছে। হ্যাঁ, রসুল আমার জন্য সুপারিশ করবেন সরাসরি কইতেছে, কিন্তু তো এটা বলতে পারতো আল্লাহ রসুলকে আমাদের জন্য সুপারিশকারী বানিয়ে দেন, আল্লাহ হাসরের দিন তার সুপারিশ আমাকে নসিব করেন। এটা জায়েজ, এটা হচ্ছে বৈধ কাজ। এটা না করে যদি বলেন যে আমার জন্য সুপারিশ করবেন, রসুলের সুপারিশ আল্লাহ আমার জন্য, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, শিরকটা মুখে আসতেছে না, মানে কেউ যদি বলে যে আমার জন্য রসুল আল্লাহর কাছে সুপারিশ করেন, এই চাইছেন, এটাই শিরিক। চাইছেন, এটাই শিরিক। বুঝছেন কথাটা? আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করেন, এই চাইছেন যে আপনি, এটা শিরিক হয়েছে। এই চাওয়াটাই শিরিক, কারণ সুপারিশ মালিককে? আল্লাহ। তো সুপারিশের মালিক যেহেতু আল্লাহ, আপনি আরেকজনের কাছে এটা চাইতে পারেন না, এবং তার কাছে চাইতে পারেন না যে মৃত, যে অক্ষম এবং যে অনুপস্থিত, তার কাছে চাইতে পারেন না। এখন তারা আরেকটা জিনিস বানায়, বলে যে তিনি তো অনুপস্থিত না, তিনি তো হাজির নাজির। তো তোমার হাজির নাজির দলিল কি? ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান, এই যে তিন দলিল পাওয়া গেছে। তো শাহিদানি দলিল দিচ্ছে তারা, মুবাশশিরান ও নাযীরান তো বুঝছে, সাক্ষী কয় যে তিনি হাসরের দিন কেমনে সাক্ষী হবে? না জানলে, না জানি তো সাক্ষী দেওয়া যায় না। মানে কি বুদ্ধি বুঝছেন তো? মানে এবারে কিয়াস বানাইছে বসে বসে, না জানলে তো সাক্ষী দেয়, তাহলে তিনি জানেন। তারপরে শাহেদান, দেখতেছেন, এবারে হাজির নাজির হয়ে গেছে। বুঝছেন তো? হাজির নাজিরে এতেকাদ দিচ্ছেন তো। দুর্ভাগ্যবশত হাজির নাজিরে এতেকাদের মধ্যে, এই আকীদা, শিরকি আকীদার মধ্যে হানাফি সমাজের বিরাট মানুষ জড়িত। 3 মাদ্রাসার বেশিরভাগ মানুষ জড়িত। দেওবন্দ বলেন, কাউসারিয়ত বলেন, বেরলভিয়ত বলেন, 3 মাদ্রাসার মানুষ জড়িত এই হাজির নাজির আকীদার মধ্যে।
এই জীবিত আকীদার মধ্যে রাসূল মারা যাননি। এইটার জন্য দেখেন না, রাসূল মারা যাননি, এরা মুনাজারা পর্যন্ত করছে। রাসূল মৃত না, রাসূল আখিরাতের জীবনে, যে জীবনের সাথে দুনিয়ার জীবনের কোনো সম্পর্ক নাই, রাসূল আখিরাত জীবনে জীবিত। এরা আরেকটু বাড়াই বলতেছে, সেটা শুনবেন তো। সেটা কি? রাসূলের স্ত্রীদের এই জন্য বিয়ে হচ্ছে না, বিয়ে হয়নি কেন? জীবিত তো। আরেকটু বাড়াই বলছে হানাফি এক আলেমে, কি বলছে? রাসূল স্ত্রীদেরকে রাসূলের কবরে পাঠানো হয়। মানে কত জঘন্য আকীদা বিশ্বাস করে এগুলি, তারপরেও তারা ওলি আল্লাহ থেকে যায়। মানে জঘন্য কত, চিন্তা করতে পারে মানুষের, মানে এটা কেমনে বলে আমার মাথায় আসে না। একজন মানুষ মানে যদি কোনো বিবেকবান হয় এগুলি বলতে পারে না। এই সমস্ত বানিয়ে বানিয়ে কথাগুলি বলে তারা মনে করছে যে এরা বিশাল কিছু সাব্যস্ত করতেছে। মানে এটাই বড় তাকরীর, বিশেষ দলিল। বাপরে বাপ, কত বড় মুনাজের, নাম দিছে মুনাজের আহলে সুন্নাহ, মুনাজের মিল্লাত। হ্যাঁ, মুনাজের আহলে সুন্নাহ একটা আছে তো, কোথায় রে? তোদের তোদের ওখানে আছে। হ্যাঁ, আমার বাড়ির সামনে আসছে ওয়াজ করতে, মুফতি শাহ আলম নাম দিছে। নাম শাহ আলম নামটাই তো জায়েজ নেই। তো দেখ, মুফতি শাহ আলম, মুনাজের আহলে সুন্নাহ, মুনাজের মিল্লাত, মুনাজের সুন্নিয়ত। আরেকটা এরকম দলিল দিচ্ছে, জিজ্ঞাসা করছে, দেখলাম কালকে না পরশু একজন দলিল দিচ্ছে, জিজ্ঞাসা করছে তোদের, হ্যাঁ, কফিল উদ্দিন বলতেছে যে 40 করা জায়েজ কিনা? 40 করা জায়েজ। দলিল, মায়ের পেটে 40 দিন থাকে, 40 দিন পরে পরিবর্তন হয় অবস্থা। কিসের লগে কি লাগাই দিল, পান্তাবাতে কি? এই জন্য ওইটাও বলছে, এই জন্য তবলিগরা 40 দিন যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম 40 দিনের জন্য ডাকছিল। সুতরাং 40 দিনে, মানে এই যদি হয় দিনের অবস্থা, তাহলে আমাদের আর কিছু দিন থাকবে না। কারণ প্রত্যেকে একটা দিন বের করতে পারবে, প্রত্যেক ব্যক্তি একটা দিন বের করতে পারবে। কারণ পঞ্চাও পালন করা যাবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম, 5 হইলে হইল, মিলে গেছে, 5 তো আছে। এইগুলি দলিল বলা না, এগুলো দলাল, এগুলি পথভ্রষ্টতা, দলাল, এগুলো দলিল না। তো আমরা যেটা বলতেছি, এর চেয়ে বড় সবচেয়ে বড় সন্দেহ হলো এটা। বর্তমান সময়ে, আগে যেটা বলছেন ওইটা তো কি ছিল? আতেফা, আবেগ। এখনটা হইলো দলাল। কি জিরা দলাল? এটা হচ্ছে যে আমরা ইবাদত তো আল্লাহরই করি, আল্লাহর কাছে চাই। ইনি হচ্ছে মাধ্যম, ইনি হচ্ছেন সুপারিশ, তার কাছে সুপারিশ চাই মাধ্যম হিসেবে, তার কাছে কিছু বলি, তিনি আল্লাহর কাছে বলবেন। আমাদের কথা কি আল্লাহ শুনবেন নাকি? এই যে কিয়াসটা করেছে, কিয়াসটা ভুল কয় জায়গায় হয়েছে বলেন তো? আল্লাহ তাআলা তিনি বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আর তুমি বলতেছেন আমার কথা কি তিনি শুনবেন নাকি? তো তুমি আনা ইনদা জান্না আবদি বি, আমার বান্দা আমার উপরে যে ধারণা করে সেটা আমার। তুমি শুনবে না বলছে, আল্লাহ শুনবে কেন? তুমি ঈমান রাখবে যে আল্লাহ আমার কথা শুনবে, আল্লাহ তোমার কথা শুনবে। তুমি শুনবে না বলে বসে রয়েছে, আল্লাহ শুনবে না। কথা কি বুঝাইতে পারছি? 2 নম্বর হচ্ছে, বর্তমান শাসকরা দিতে চায় না কেন? দিলে তার ভান্ডার ফুরিয়ে যাবে। আল্লাহর ভান্ডার তো ফুরিয়ে যাওয়ার কোনো কারণ নাই। 3 নম্বর হচ্ছে, বর্তমান শাসকরা আপনার অবস্থা, খারাপ অবস্থা জানে না, আপনি কি অবস্থা জানে না। তারা মনে করে এটা ব্যাংক দোষ, বরং দোষে আমার থেকে টাকা পয়সা নিয়ে যাওয়ার জন্য, চাকরি নিয়ে যাওয়ার জন্য, কিছু করার জন্য। আল্লাহ তাআলা তো অন্তরের খবর জানেন, তিনি এই কাজ কেন করবেন? বুঝেন না কথাটা? বর্তমান শাসকরা দিতে চায় না কেন? এখন দিয়ে দিলে যদি কোনো আমার উপরে উঠে যায়, আল্লাহর কাছে কি ভয় আছে নাকি? কথা বুঝছেন? তাহলে এই যে কারণগুলি, আমি আমার শিরক ফিল কাদিম ওয়াল হাদিস বইতে বিস্তারিত আলোচনা করেছি এই বিষয়ে, লম্বা, দেখে নিও, লাইব্রেরিতে আছে। এটার সুবহাত, এই সুবহাটা হচ্ছে এদের সুপারিশ, যারা সুবহাতুল কিয়াস আলাল মুলুক করেছে, বাদশাদের উপরে কিয়াস করেছে, যে বা ক্ষমতাসীনদের উপর কিয়াস করে মাধ্যম ধরে, একবার ধরে সুপারিশ ধরে। এই জিনিসটা পুরোপুরি ইসলামে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সব সময় বলতেন, একমাত্র আল্লাহ তোমাকে এটা করে দিবে, একমাত্র আল্লাহ এটা করে দিবে, একমাত্র আল্লাহর কাছে চাও। আর এরা সব সময় কি করে? নতুন একটা পদ্ধতি আবিষ্কার করে। কথা কি বুঝতে পারছি? সামনে পড়ে একটু, সামনে, হ্যাঁ সামনে একটু পড়ে শেষ করবো। হ্যাঁ, মনে রাখো, এই 3টি সুপারিশ কথা বলছে, 3টি সন্দেহের কথা বলছে। আগে গেছে একটা, আজকে 2টা।
এই তিনটি সন্দেহ সবচেয়ে বড় সন্দেহ তাদের। হ্যাঁ, ফাইজা আরাফতা أن الله وضحها في كتابه وفهمتها فهما جيدا فما بعدها أيسر منها। যদি এই তিনটা বুঝতে পারো বাকিগুলি সহজ। আল্লাহ তাআলা এই তিনটা কোরআনে এই তিনটাকে রদ করেছে। কোরআনে কারীম পড়লে মানুষ অন্তর যদি খুলে যদি পড়ে তাহলে মানুষের কি হবে? অবশ্যই হেদায়েত নসিব হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম এই জন্য বলেছেন ওয়াইজা যাকারতা রাব্বাকা ওয়াহদাকা ফিল কোরআন ওয়াল্লাহু আলা আদবারিম নুফুরা। যদি এক আল্লাহর কথা বলে তাদের মন খারাপ হয়ে যায়। ওলি আল্লাহদের কথা ওয়াইজা যুকিরাল্লাযিনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া অন্যদের কথা বললে ফাইজাহুম ইস্তাবশিরুন, মন খুশি হয়ে যায়। বুঝেন না কথাটা? আর কানে আছে ইসমাআযাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা তাদের অন্তরে কি হয়ে যায়? অন্তরে ইসমাআযাত, অন্তর একেবারে সংকীর্ণ হয়ে যায়। হায় রে, ওলি আল্লাহদের কথা কিছু বলতেছে না রে, ওলি আল্লাহদের কথা কিছু বলবো। আমাদের সারাদিনে ওয়াজ করেন, ওলি আল্লাহদের কথা আসে নাই, ওনার মন ভরে না। উনি ওলি আল্লাহদের কথা এবারে বানাইয়া কারামত দিয়া রসাইয়া কাহিনী দিয়া আপনাকে ওলি আল্লাহর কাহিনী শোনাবে। যতক্ষণ ওলি আল্লাহর কাহিনী শোনাবে না ততক্ষণ তার ওয়াজ কোনোদিন আসে না। বিশেষ করে শশিনার ওয়াজ এরকম, বিশেষ করে বলে দিলাম ওলি আল্লাহ শশিনা এবং চরমনায়ের ওয়াজ এরকমই চলে। সবসময় এমন এমন কাহিনী বলবে পৃথিবীতে যেগুলি বলার মতো আসলেই কোনো তাদের মানে সুযোগ নাই, সেগুলি বলতে আরম্ভ করে। তো আজকে আমরা এখানে রাখি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।